দিনটা আজ খুবই আনন্দের ছিল, কিন্তু হঠাৎ করেই বাবির শরীরটা এতটাই খারাপ হয়ে গেল যে সব আনন্দটাই, কি বলুন তো বন্ধুরা, আমাদের আমরা চারজন মিলেই কোনো আনন্দই করতে পারলাম না। কারণ বাবির শরীরের প্রতি খেয়াল রেখে কোনো কাজই আমি ঠিকমতো করতে পারলাম না। কারণ আমাদের ওই আনন্দটার থেকে বাবিকে দেখাশোনার দায়িত্বটা আমার বেশি ছিল। কারণ ও যে পরিমাণ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল সন্ধ্যের পর থেকে, এতটাই অসুস্থ যে কাশতে কাশতে এত কাশছে কুঁকড়ে যাচ্ছে। আর একেবারে মানে সেই গলা ছিঁড়ে রক্ত পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, জানেন বন্ধুরা। তবে সকাল থেকে দিনটা খুব ভালোই ছিল। কারণ আনন্দের মধ্যে কেন বলছিলাম, সেটা ছিল আজকে আমার বাচ্চু বাবুর শুভ জন্মদিন। তো এই জন্মদিনটা আমি আজকে বেশ কয়েক বছর ধরেই নিজে হাতে করে আসছি। তো আজকে তো ওই যে বললাম, বিশাল একটা দিন ছিল। আমি প্রত্যেকেরই জন্মদিন করি বাড়িতে, এমনকি নিজের জন্মদিনটাও নিজে শুরু করেছিলাম এই বাড়িতে এসে। তো সেটা দেখে আমার বাবিটাও শিখেছিল প্রত্যেকেরই জন্মদিন করতে হবে। ওরা মিলেই আমাদের বিবাহবার্ষিকীটাও খুব সুন্দর করেই করে। সকাল থেকে দিনটা ভালোই চলছিল, কিন্তু বাচ্চাবাবুর কোনো রকমই ছুটি পাওয়া গেল না। ওকে তো অফিস যেতেই হবে। তাই জন্য কি বলুন তো বন্ধুরা, তো সকাল থেকে ভালোই ছিল, ওকে যেমন পারলাম রান্না করে দিলাম, ও খেয়ে অফিসেও চলে গেল। কেমন লাগছে বাবা শরীরটা? গলার স্বর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত গলাটা ওর হয়েছে, এবার ছিঁড়ে গেছে, ছিঁড়ে গিয়ে একদম রক্ত বেরিয়ে যাচ্ছে, এত কাশি আছে। সেদিন ভিজে সারাদিন ওই ড্রেস পরেই গিয়েছিল, সেই নিয়ে অবস্থা। কালকে আবার ওই দুটো গাড়িকে ধুয়েছে ভিজে অতক্ষণ ধরে, তার ধোয়া মোছা করেছে। কি করবে বলুন তো, ওই নিয়েই সকালবেলার দিকে কত কষ্ট করে অফিস গেছে, হাফ টাইমের পর আবার চলে এসছে। শুয়ে থাকতে পারছি না। আমি একটু কাজ করছে। হ্যাঁ, শুলে কষ্ট হবে তো বেশি, আর গলা ছিঁড়ে গেছে, খেতে কষ্ট, সবেতেই কষ্ট পাচ্ছে সব দিক। তো গলার স্বর শুনেই বুঝতে পারছেন, ও আমার বসে থাকে না, বাড়িতে থাকলেই কোনো না কোনো কিছু কাজ করে। তো এই নিয়েই কাজ করছে, এসব করছে, নিজের ঘরে নিজের টুকু মতো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে। কি করব বলুন, কিছু তো করার নেই না। আমাদের মেয়েদের তো যত ভেতরে কষ্ট থাকুক না কেন, সেই নিয়েই আমাদের সব করতে হয়। আজও করছে, ভবিষ্যতেও করবে। কারণ আমরা যে মেয়ে, আমরা অফিস কাছারিও পারি, আবার সমান তালে সংসার করতেও পারি। ও একদিন হয়তো আমাদের আশীর্বাদে তাই করবে। কি বলুন বন্ধুরা, তাই না? হ্যাঁ, কি রান্না হবে আজকে তোমার? কি? আমার বাবার বার্থডে শুনলেন তো, আজকে আমার বাচ্চু বাবুর বার্থডে। তো কিচ্ছু কিচ্ছু হ্যাঁ বলো, তুমি বলো। কারণ বাবির শরীরটা একদমই ভালো নয়, তাই জন্য আমরা কোনো কিছুই করিনি। ওর বাবা ওখান থেকে বলছে কিচ্ছু করবে না, কেক ফেক কিচ্ছু আনতে দেয়নি। ওই শুধু একটুখানি মাংসের ঝোল ভাত একটু করে নাবিয়ে রাখবো, একটু পায়েস না করলে না। হ্যাঁ, তোমার বাবা ওতেই খুশি, তাই বারণ করছিল, কিন্তু একটু না। হ্যাঁ, ওই অল্প করে একটু রান্না করছি, একটু রাইসের মতো করে নেব। আর একটুখানি আমি চিকেনও আনিনি। কালকে চিকেন যেটা স্যুপটা হয়েছিল, তো চিকেন স্যুপের কিছু ছিল, সেইটুকু দিয়েই আজকে বানিয়ে নেব, একেবারে আলু দিয়ে আর একটু পায়ে। তো যাই হোক, আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো না। আমি এই রান্না করছি আর মাঝে মাঝে একটা কড়াই গরম করে নিয়েছি, তার উপর একটা কাপড় বা ডাস্টার দিয়ে রেখে দিয়েছি, সেটা নিয়ে গিয়ে পিঠে গলায় এগুলোতে ভাপ দিচ্ছি। তবে একটু কাশিটা কমেছে, তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওটা খুব অবত্য ওষুধ আমাদের, যে স্পন্ডাইলাইটিস যাদের হয় তারা একটু গরম করে যদি সেঁক দেওয়া হয়, গলায় ব্যথা হলেও যদি একটা কোনো নরম কাপড় দিয়ে একটুখানি কড়াইয়ে বা কোনো কিছুতে বসিয়ে যদি একটু সেঁক নিতে পারেন, দেখবেন অনেকটাই কমে যাবে। আমি একটু পায়েস আর ওই যেটুকু চিকেন, যে 4-6 পিস আছে, ওইটা দিয়ে একটু আলু দিয়ে করব। আর এই ভাতটাকে একটু রাইসের মতো করে নেব। আর কিছু পাচ্ছি না গো বন্ধুরা। সন্তানের যখন কোনো কিছু হয়, তখন বন্ধুরা কোনো কিছুই দেখবেন আমাদের ভালো লাগে না, কোনো কিছুটাই বড় করে দেখতে আমরা ভালোবাসি না। তাই
কোনো কিছুটাই ভালো সত্যি লাগছে না। ছুটে ছুটে গিয়ে সেকটা দিয়ে আসছি, তাই ঘুরে বেড়াচ্ছে কেন বসে থাকতে ওর অস্বস্তি হচ্ছে। কোনো কিছুটা ঠিকমতো ভালো লাগছে না, ছিটফিট করে বেড়াচ্ছে ঘরের মধ্যে। আর আমি একটু করে রান্না করছি, মন কিন্তু ওর দিকেই পড়ে আছে। কিন্তু রান্নাটাও তো করতে হবে বন্ধুরা। ওকে যদি একটু পায়েস না দিই, ওরও তো মনে হতে পারে যে আমার কেউ নেই। আজ 23টা বছর ধরে ওকে আমি, ওর মা বাবারা বর্তমানে, আমি ওকে পায়েসটা করে দিচ্ছি। ওর মা বাবা খুব তাড়াতাড়ি চলে গেছে বন্ধুরা। আমার মেয়ে যখন 2.5 বছর বয়স তখন ওর মা চলে গেছে, আর যখন পূর্ণ 5 বছর আমার মেয়ে তখন ওর বাবা চলে গেছে। আমি একটু জন্মদিনের মতো করি, বাবি ভাতটা বেড়ে দেয়। যেহেতু সন্তান মেয়ে, সন্তান মায়ের মতো, তাই জন্যে আজ মনে হয় ও ভাতটাও বেড়ে দিতে পারবে না। কোনো রকম গলা দিয়ে কিছু খেতেও পাচ্ছে না। জানি না কী করব, কী হবে, রাত্রিটা কী করে কাটাবে। তবে ভাতটা দিয়ে অনেকটাই কষিটা কম হলেও মানে গলার ভেতরটা চিরে গেলে যেমন হয়, আর কথা তো গলার স্বর তো বেরোচ্ছেই না, গলা দিয়ে কী বলছে বুঝতেই পারছি না। আপনারা হয়তো বলবেন যে মেয়েটার যখন এত শরীর খারাপ তখন এসব করার কী দরকার ছিল। হ্যাঁ গো বন্ধুরা, করার কোনো সত্যিই দরকার ছিল না, কিন্তু যখন জোগাড় হয়ে গেছে তো তখন একটু যদি না করি, তাই জন্যই এইটুকু। আপনারা পুরনো যদি ভিডিও দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন, আমার পুরনো ভিডিওগুলো বাচ্চুবাবুর আজকের দিনের, তখন বুঝতে পারবেন যে আমি কী ধরনের মানে প্রত্যেকের জন্মদিনগুলো করি। তাই এবছরটা এইভাবেই থাক। আবার একদিন ভেবেছি যে পুজোর মধ্যে একদিন কেক নিয়ে আসবো, নিয়ে এসে কাটবো। কী বলুন তো বন্ধুরা, আমার মেয়েটা একেবারেই বসে থাকে না। আপনাদেরই মধ্যে মিঠু ডেইলি লাইফস্টাইল থেকে মিঠু বলেছে নিজের কাজটা নিজে করে নেওয়াই ভালো দিদি, কারণ মেয়েকে দিয়ে না করানোটাই ভালো। কিন্তু ও কোনো মতে কারুর কথা শোনে না। বাড়িতে থাকলেই দেখছেন তো এত শরীর খারাপ, মুগড়ে যাচ্ছে বিছানায় শুয়ে, তাতেও উঠে সেই নিজের কাজটুকু নিজে করে নিচ্ছে। ও আমার এরকমই। আপনাদের ভালোবাসায় আশীর্বাদে সারাটা জীবন যেন এইভাবেই চলতে পারে, কারণ আমাদের মেয়েদের শত কষ্ট থাকলেও, শরীরে মনে বুকে সবেতে যত কষ্ট থাকলেও এই কষ্টটাকে মুখ বুজে সহ্য করার শক্তি যেন ভগবান আমাদের দিয়েই পাঠিয়েছে। তাই কী বলুন তো বন্ধুরা, সেই সহ্য শক্তি, সহন শক্তি এবং সাহস সব কিছুটাই যেন ওর মধ্যে থাকে। আপনাদের ভালোবাসায় আর আশীর্বাদ করুন, ও যেন এইভাবে ভালো থাকে, এইভাবে করে যেতে পারে সারাটা জীবন। কারণ আমাদের মেয়েদের অনেক কিছুই সহ্য করতে হয় সংসারে বা সংসারের বাইরেও। দেখুন আমি এই রান্নাই করেছি, বাচ্চাবাবু বলছে হাতে লাগবে দাও। কিচ্ছু করিনি, ওই চিকেনের একটা লেগ পিস নিয়েছে বাচ্চাবাবু। চিকেন খুব একটা ঘরে ছিল না বন্ধুরা, আনলে তো আনতেই পারতাম। আর আপনার বলছি ঝোল কই, আসলে কী বলুন তো, চাপিয়ে দিয়ে বারবার বাবির কাছে আসছি তো, তাই একেবারেই ঝোলটা নষ্ট হয়ে গেছে। এটা পায়েস আর 2 পিস মিষ্টি দিয়েছি, সেটাও খাবে না। তো যাই হোক, তার মধ্যে থেকে আমাকে জোর করে একটা খাওয়াবে, আর বাকি 2 পিস মিষ্টি রয়ে গেল, আমি ওটা ফ্রিজেতেই দিয়ে দিলাম। মেয়েটার আগেই খাওয়া হয়ে গেছে, তাই ওদের, ওরা শুয়ে পড়েছে, আমরা এবার শুয়ে পড়বো। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করবো পাশে থাকবেন, খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। আজকে ভিডিওটা এন্ট্রো দিতে ভুলে গেছি, আপনারা নিজেগুলো একটু বুঝে নেবেন। তো সকলকে জানাই গুড।